আচ্ছা, এই যে টলিগঞ্জ থেকে প্রচুর মানুষজন এখন জনসেবা করতে চাইছে, তো সেক্ষেত্রে তোমার কি বক্তব্য রয়েছে? যারা সিরিয়াসলি করতে চাইছেন আমি বলবো সিরিয়াসলি এগো, কারণ সত্যি দরকার। কারণ আমি একটা জিনিস বলছি, পলিটিক্স না খুব ইম্পর্টেন্ট একটা প্রফেশন, ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু আমরা না এই বিভিন্ন চ্যানেল দেখে দেখে না ব্যাপারটাকে খুব খেলো বলে মনে হয় যে পলিটিক্স এত চিপ, পলিটিক্স নট মানে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এরা কিন্তু রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে। সেটা যদি কেউ সিরিয়াসলি করতে চায় তাহলে ফুল টাইম ঝাঁপাতে হবে। জাস্ট কিছু সুবিধার জন্য যদি কেউ গিয়ে থাকে তাহলে বলবো যাবেন না। যদি সত্যি ভালোবেসে যান, আমি যেমন যে কোনো কাজ মানুষ করে সেটা যেন ভালোবেসে করে, ভালো না বেসে শুধু কিছু ফায়দা তোলার জন্য যাওয়া, সেটা তো ঠিক না। কিন্তু যারা সিরিয়াসলি পলিটিক্সটা করতে চান তারা করছেন। এরকমও কথা শোনা যায় যে সম্প্রতিকালে, আমি নাম নিচ্ছি না, একজন ইন্টারভিউ করতে গিয়ে তখন তিনি বলছেন যে তিনি একটি অন্য শাসক দলে নেই বলে, অন্য দলে রয়েছে বলে তার কাজ তার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। এরকম কি সত্যি হয়? তো আমি তো কোনো দলেই প্রত্যক্ষভাবে নেই, কাজ তো করছি। বলিউড স্টার না না, আমার কাছে তো অফার এসেছিল সেন্টার থেকেও। তাহলে আমি পলিটিক্সের লোক নই, আমি কি করব পলিটিক্সে গিয়ে? আর আমি দেখো, যে কোনো কাজ করতে গেলে তার একটা বেস থাকে। তো আজকে আমি তোপসে করেছি বলে হয়তো অজিত পেরেছি, তোপসে অজিত করেছি বলে হয়তো সবর পেরেছি। আমি সোজা গ্র্যাজুয়েট হব, 1 to 5 ক্লাস 10 অবধি কিছু পড়বো না, তা কী করে হয়? যারা যায় তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কলেজ পলিটিক্স থেকে ঢোকে পলিটিক্সে, এবং তাদের ভেতরে থাকে পলিটিক্সটা। আমার নেই, আমার জীবনে দুটো জিনিস নেই, তিনটে জিনিস। মানে একটা হচ্ছে নাচ, একটা হচ্ছে পলিটিক্স, আর একটা আমি খুব একটা যে সারাক্ষণ ধর্ম করে আছি তাও না।